ভেঙে দেওয়া হলো তারকেশ্বর পৌরসভার পুরো বোর্ড, বসানো হলো প্রশাসক। প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি কালেক্টর আশিস কুমার রায়কে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পৌরসভায় দেখা মেলেনি পুরপ্রধান ও কাউন্সিলরদের। তারকেশ্বর পৌরসভার মোট ওয়ার্ড 15টি। ইতিমধ্যেই পুরপ্রধান উত্তম কুণ্ডু ও 2 কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে থানায়। এতদিন নির্বাহী আধিকারিক পৌরসভায় কাজ চালাচ্ছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। বিভিন্ন ধরনের শংসাপত্র পেতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ। পাশাপাশি নাগরিক পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছিলেন পৌর এলাকার বাসিন্দারা। সামনে শ্রাবণী মেলা, অন্যদিকে অস্থায়ী কর্মীদের আটকে গেছে বেতন, ফলে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। পুরসভার অচল অবস্থা কাটাতে আজ থেকে বসানো হলো পুর প্রশাসক। দেখুন, এই সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ইউডিএম এর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটাই কারণ, যিনি এই চেয়ারে বসেছিলেন তিনি, আমরা সর্বসম্মুখে আপনারা শুনতে দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন আমরা রং দেখি না, যারা চেয়ারে বসে আছেন কাজ করুন। আমরা পঞ্চায়েত প্রধানদেরও বলেছিলাম, পুরসভার প্রধানদেরও বলেছিলাম আপনারা আসুন কাজ করুন। দীর্ঘ 15-20 দিন ধরে তার সঙ্গে কোনোভাবেই সরকারি যারা আধিকারিকরা আছেন, এক্সিকিউটিভ অফিসার যিনি রয়েছেন পুরসভার, যোগাযোগ করতে পারছিলেন না। তাছাড়াও সাধারণ মানুষ যোগাযোগ করতে পারছিলেন না। এবং কোনো সিগনেচার, প্রতিটা সিগনেচারের জন্য সিগনেচার অথরিটি উনি ছিলেন, আপনি জানেন, যিনি চেয়ারে বসেছিলেন। আমরা তো আগের মতো চটিচাটা সরকার নই, তৃণমূলী সরকার নই, তোলাবাজি সরকার নই। আমাদের সরকারটা রাম রাজত্বের সরকার। আমরা চেষ্টা করছিলাম, পেপার জমা পড়ছিল, কিন্তু বিভিন্ন কাজ আটকে যাচ্ছিল। আপনি কোনো একটা ত্রিপল দিতে যাবেন, সেখানে আটকে যাচ্ছে। তো আমরা অনুরোধ করেছিলাম যে একটা সমাধান চাই। ইউডিএম সেক্রেটারির কাছে আমি নিজে জানিয়েছিলাম, চিঠি লিখেছিলাম। তিনি এই চিঠি পেয়ে প্রাপ্তি স্বীকার করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রশাসক তিনি পাঠিয়েছেন, তিনি এসেছেন। তিনি তার গাইডেন্সে যেভাবে চলবে পুরসভা আপনারা দেখতে পাবেন। এবং সর্বোপরি এই তারকেশ্বর মিউনিসিপ্যালিটিতে অনেক লোক কাজ করে, তাদের মাসিক বেতন সেটাও কিন্তু আটকে গিয়েছিল এবং তারা নিজেরা বলছিলেন যে আমরা কোন পথে চলি। দেখুন, জোর করে তাড়ানোর হলে বা জোর করে এই মানসিকতা, তোলামূলের মতো যদি মানসিকতা থাকতো, তাহলে আমি প্রথম দিনে এসেই বোর্ডটা ভেঙে দিতাম। বা তারকেশ্বরে এতগুলো পঞ্চায়েত রয়েছে, আপনি দেখবেন কোনো জায়গায় বোর্ড ভাঙা হয়নি। তো এখানে কেন হয়েছে? কারণ কোনো কাউন্সিলর আসে না, কোনো কাউন্সিলর যোগাযোগ রাখে না, কোনো পুরপ্রধান কোঅপারেট করে না। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দেখা যাচ্ছে পৌরপ্রধান সহ 2 কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থানায় জমা পড়েছে। হ্যাঁ, চুরি করলে তো ঘর নষ্ট করে যেতে হবে। চোরকে তো লোকে চোর বলবে, চোরকে লোকে কি সাধু বলে কোনোদিন? চুরি করেছে, তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। সমর্থক শব্দ হয়েছে গোটা বাংলার মানুষ। বাংলার মানুষ রায় দিয়েছে সে তার জন্য, চোর হাটাও বাংলা বাঁচাও। মামলা হয়েছে, পুলিশ ব্যবস্থা নেবে। গ্রেপ্তারির একটা দাবি উঠছে, সেখানে তারকেশ্বরবাসী আশা করছে গ্রেপ্তার। চুরি করলে তো গ্রেপ্তার হওয়া প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত তার গ্রেপ্তার, এখনো পর্যন্ত গ্রেপ্তারি কোনো পুলিশ গ্রেপ্তার করবে। গ্রেপ্তার কি করবে? আপনি করবেন না আপনি করবেন? এটা তো আইনের শাসন চলছে, শাসকের আইন তো নয়। আগে কি হতো, আমি যখন সাংবাদিকতা করেছি, আমার প্রশ্ন ভালো লাগেনি, যাও সন্তুমানকে অ্যারেস্ট করো। কি কেসে অ্যারেস্ট করো? 2 দিন পর কোর্ট থেকে জানা যায়। তো এখন তো সেটা নয়, এটা আইনের শাসন। কেস করেছে, তদন্ত করবে, অ্যারেস্ট করবে, এই বিষয়ে আমরা ঢুকবো কেন? আমরা উন্নয়ন নিয়ে মাথায় ঘামাচ্ছি, আমরা মানুষের পরিষেবা নিয়ে মাথায় ঘামাচ্ছি। আমরা ভাবছি আগামী দিনে তারকেশ্বরে কি আরো ডেভেলপমেন্ট করা যায়। শ্রাবণী মেলা নিয়ে আমি ব্যস্ত, আপনি দেখতে পাচ্ছেন। আগের প্রধানমন্ত্রী এসেছিলেন এখানে, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আমি ব্যস্ত ছিলাম। কাজের মধ্যে আছি। কে অ্যারেস্ট করবে, কে জেলে যাবে, কে জেলে ভাত খাবে, কেউ ঘরে ভাত খাবে কিনা, সেটা ভাবার বিষয়। যারা চুরি করেছে তাদের, আর পুলিশের কাছে মামলা করবে, পুলিশ তদন্ত করবে। হ্যাঁ, পৌরসভা তো আমরা সবাই জানি যে পৌরসভা ভেঙে গেছে। আজকে থেকে পৌরসভা ভেঙে গেছে। এই যে পৌরসভা ভেঙে যাওয়ার কারণে সাধারণ মানুষকে অস্বস্তিতে ভুগতে হচ্ছে। যেমন ধরুন, জলের পরিষেবা পাওয়া যাচ্ছে না, ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে না। যে ইলেকট্রিকটা থাকতো, মানে সারাদিনে হয়তো একবার যেত না, মাঝে সাঝে হয়তো 1-2 বার যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে খুব পৌর পরিষেবা একদমই ঠিকঠাক নেই। যাতে পৌর পরিষেবা ঠিকঠাক পাওয়া যায়, সেটা আমি নতুন সরকারের কাছে বিনয়ন করছি, যাতে সাধারণ মানুষ সঠিক পরিষেবা পায়। কাউন্সিলরদের দেখা যাচ্ছিল না। কাউন্সিলর তো পৌরসভা ভেঙে গেছে বাবা। এখন ওদের পর থেকেই তো কাউন্সিলরদের দেখা মিলছিল না। না, ওদের তো দেখা মিলছে, পৌর প্রধান নেই, ওদের কাউন্সিলরের দেখা মিলছে না। ইনফ্যাক্ট আজকে থেকে পৌরসভা টোটালটা ভেঙে গেছে। এখন নতুন সরকারের কাছে আমি এটাই বলবো যে যাতে নতুন সরকারের কাছে এটাই দাবি জানাচ্ছি, যাতে সাধারণ মানুষ জলকষ্টে বা ড্রেনে জল জমছে, এই জিনিসগুলো
যাতে না হয়, যাতে যথাযথ এটার ব্যবস্থা নেওয়া হয়, এটাই বলবো। কাউন্সিলরদের কাছে চিঠি চাপাটি সই করাতে গেলে সেখানে তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেটা এখন কাউন্সিলররা করতে পারবেন না, কেন কি যেহেতু পৌরসভা ভেঙে গেছে। না, মাঝখানে তো অসুবিধা হচ্ছিল। মাঝখানে প্রত্যেকটা মানুষই এই সমস্যা এখনো পর্যন্ত ভুগছে সেই সমস্যায়। এখন যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, এখন পৌরসভা গেলে আশা করছি এই সমস্যাগুলো থেকে সমাধান মিলবে। আপনার নাম দাও। আমার নাম লিজা চ্যাটার্জি। একজন পৌরসভার বাসিন্দা, এতদিন কি কি সমস্যার মধ্যে ছিলেন? সমস্যা বলতে এই নর্দমা, রাস্তাঘাট কিছু ভাঙাচোরা, এইসব সমস্যাগুলো দীর্ঘদিন ধরেই ছিল। ওরা সরকারে ছিল ঠিকই, তৃণমূল, কিন্তু তাদের কাজ মানে জনগণের জন্য কিছু করেনি। তারা নিজেদের যে রাখে সব সম্পত্তি গোটাবার চিন্তা করে। তারিখের পর তো দেখা গেল অচল অবস্থা হয়ে গেছে। আর 4 তারিখের পর তো সংগঠন তো ওদের কিছু নেই, আর ওদের প্রশাসনিকের লোকে কেউ আসতো না পৌরসভায়। তা আমরা বারবার পৌরসভায় যে আবেদন করতাম, তা পৌরসভা এখন আমাদের এমএলএ সাহেবের হাতের উপরে কিছুটা মানে প্রশাসনিক দায়িত্বগুলো ছিল, তার মধ্যে দিয়ে মোটামুটি দেখভাল করে কাজকর্ম টুকটাক চলছিল। এলাকায় যে সমস্ত পরিষেবা, পৌর পরিষেবা যেগুলো পাওয়া যেত, জল পরিষ্কার থেকে আরম্ভ করে জল, পানীয় জল, এলাকায় জল জমছে, এগুলো কি কোনো সুরাহা মিলত? তো 4 তারিখের আগের তো কোনো প্রশ্নই ছিল না, বলে বলে মানুষ ফেড আপ হয়ে যেত, ঠিক আছে। তবুও তারা যতবার যেত, হ্যাঁ করে দিচ্ছি, ওই করে দিচ্ছি, এই বলে এদের মানে তৃণমূল বাহিনী বলতে হবে। এদের পৌরসভার কর্মীরাও যাদের মধ্যে ছিল, ওদের মধ্যে নিজেদের লোক, পৌরসভার কাউন্সিলররাও ছিল, সব এদের মধ্যে 10 বার বললে একবার হয়তো একটু আধটু করে ওই পেরেক টোকার মতো কাজ করে দিয়ে চলে যেত, আবার সমাজ পর ভাঙতো। তারপর এইভাবেই চলছিল। তারপর 4 তারিখের পর আসার পর হুট করে তো হয় না, সব প্রশাসনিক দিকগুলো দেখতে হয়, দেখে টেকে করতে করতে মোটামুটি তো দেখা গেল পৌরসভায় কেউই যাচ্ছে না, কাউন্সিলরকে দেখানো ছিল না, পৌর প্রধান, সেখানে তো আপনাদের অসুবিধা হচ্ছিল। অসুবিধা মানে সারা পৌরসভা একদম মানে সমস্যার মধ্যে ছিল। কারোর রাস্তার সামনে ভাঙা, কারোর বাড়ির সামনে নর্দমার ড্রেনে প্রিলেট নেই, কেউ হাঁটু ভাঙছে, কেউ সাইকেল নিয়ে বাইক নিয়ে পড়ে যাচ্ছে রাতের অন্ধকারে। জলের পরিষেবা তো প্রবলেম ছিল। টোটাল পৌরসভাটাই প্রবলেম ছিল। এখনও আমার যা মনে হয় আমাদের, আমি তো 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 2 নম্বর ওয়ার্ডের মেন ড্রেনগুলো দেখলে আমার মনে হয় 7-8 বছর হতে কোনো জঞ্জাল পরিষ্কার করা হয়নি। এখন এই যে পৌর প্রশাসক বসানো হলো, এতে কি সুবিধা হবে আপনাদের? এখন কাজ না দেখা পর্যন্ত তো বোঝা যাচ্ছে না। এখন সরকারি দপ্তরের লোক যদি এসে বসছে, ওনাদের উপরে সব যে বলবে, তার উপর উনি সেই সরকারি দপ্তরের লোক যতটা পারবে সেই সরকারি দপ্তরের লোক চেষ্টা করবে। আর আমাদের তো পৌরসভার মোটামুটি কর্মীরা আছে, এতদিন বললে কাজ হতো না, এবার হয়তো নিশ্চয়ই হবার নিশ্চয়ই আশা আছে। বিজেপি সরকার মানুষের সরকার, সেটা কোনো মানে তার কিন্তু নেই, কিন্তু মানুষের জন্য কাজও করবে। এতদিন ওই ঢোল ঢাল এই সেই যাচ্ছি যাব এই করে চলছিল। আপনার নাম বলুন। আমার নাম অঞ্জন সাহা, কত নম্বর ওয়ার্ডে বাসিন্দা? 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।